বীরপুর নামে সুন্দর একটি জঙ্গল ছিল। সেই বীরপুর জঙ্গলে দুইটি খরগোশ বসবাস করত। আর সেই দুইটি খরগোশ একে অপরের ভালো বন্ধু ছিল। নীল খরগোশটির নাম ছিল নিলয়, আর সেইখানে থাকা সাদা খরগোশটির নাম ছিল হোয়াইট। হোয়াইট ও নিলয় তারা একে অপরের অনেক বিশ্বস্ত বন্ধু ছিল। দুইটি খরগোশই একে অপরের সাথে সারাদিন সময় কাটাতো। তারা যদি কোথাও যেত তাহলে দুইটি খরগোশ একসাথেই যেত। তারা দুইজন এরকম বন্ধু ছিল, একজন আরেকজনকে ছাড়া চলতে পারতো না। তাদের বাসাটি একেবারে সামনাসামনি ছিল। বাসাটি সামনাসামনি থাকায় একে অপরের বাসায় গিয়ে আনন্দ নাচ গান করত। তারা দুই বন্ধু নিলয় ও হোয়াইট সারাদিন অনেক মজা করত। তারা আনন্দ ও নাচ গান করে জঙ্গলের মাঝে ছোট্ট একটি পুকুর ছিল, সেই পুকুরে গিয়ে দুইজন একসাথে পানি খেত। কিন্তু সেই দিনই ঘটলো এক ঘটনা। দুইজন যখন পানি খেয়ে ফেরত আসছিল তখনই সেইখানে কোথা থেকে একটি শিয়াল চলে আসলো। এদের দেখে আমার সহ্য হয় না, তাও এরা আমার সামনে পড়ে। যেভাবেই হোক এদের বন্ধুত্বকে আমার ধ্বংস করে দিতে হবে। দুইটি খরগোশের বন্ধুত্ব দেখলে আমার অনেক জেদ লাগে। দেখো, আবার একে অপরের সাথে এসে পড়েছে জঙ্গলে পানি খেতে। না না, এদেরকে এভাবে চলতে দিলে চলবে না। আমি এত চালাক শিয়াল, তারপরও কত বড়, কিন্তু আমার কোন রকম বন্ধু নেই। এদের বন্ধুত্ব ছিন্ন বিচ্ছিন্ন করে দিব আমি। এইরকম বলে শিয়ালটি সেখান থেকে চলে যায়। একদিন দুইটি খরগোশ যখন কথা বলছিল তখন শিয়ালটি সেইখানে এসে বলল, নিলয় আর হোয়াইট, আমি জানি তোমরা একে অপরের ভালো বন্ধু। আমাকেও তোমাদের সাথে বন্ধুত্ব করে নাও না প্লিজ। দেখো, আমরা দুজনের একে অপরের ভালো বন্ধু, সেটা আমরাও জানি। আমরা চাই না আমাদের দুজনের মধ্যে অন্য কাউকে ঢোকাতে। তুমি অনেক চালাক ও অনেক বাজি। তুমি চাইবে আমাদের বন্ধুত্বটাকে নষ্ট করে দেওয়ার জন্য। হ্যাঁ শিয়াল, নিলয় একেবারে ঠিক বলেছে। তুমি অনেক চালাক, তাই তুমি আমাদের সাথে বেইমানি করবে। চালাক ও বদমাইশ শিয়ালটিকে এইরকম কথা বলে তখন সেইখান থেকে দুইটি খরগোশই চলে আসে। আর ওইদিকে শিয়ালটি ভাবতে থাকে তাদের বন্ধুত্বকে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া যায়। যেভাবেই হোক দুইটি খরগোশের বন্ধুত্বকে আমাকে ধ্বংস করে দিতে হবে, কিন্তু কি যে করব। শিয়ালটি এইরকম কথা বলছিল আর তখনই হোয়াইট খরগোশটি সেখান দিয়ে যাচ্ছিল। শিয়ালটি হোয়াইট খরগোশকে দেখছিল আর শিয়ালটি বলছিল, এই তো অনেক বড় সুযোগ পেয়েছি, আর এই সুযোগটাকে আমাকে কাজে লাগাতে হবে। এইরকম বলে তখন শিয়ালটি হোয়াইট খরগোশের পিছনে দৌড়াতে লাগলো আর তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। এরপর খরগোশটি বলল, একই শিয়াল, তুমি তুমি আমার রাস্তা আটকিয়েছো কেন? ভালোই ভালোই বলছি, রাস্তাটা ছেড়ে দাও। হ্যাঁ, তোমার রাস্তা তো আমি ছেড়ে দিব। আমি আটকিয়েছি তোমাকে দুইটি কথা বলার জন্য। তুমি কি জানো তোমার ওই বন্ধু তোমার নামে জঙ্গলে আজে বাজে কথা বলে বেড়ায়? শিয়ালের মুখে হোয়াইট এরকম কথা শুনে তার বন্ধুর উপর অনেক রেগে যায়। আর এইসব সব ঘটনা একটি পাখি ডালে বসে দেখছিল। এরপর খরগোশটি বলল, নিলয়ের এত বড় সাহস, আমার বন্ধু হয়ে সে জঙ্গলে আমার নামে বদনাম করে। তাকে আমি মেরে ফেলবো, ওকে আমি দেখে নিব। ওর কাছে এখনই যাচ্ছি। এইরকম বলে খরগোশটি সেখান থেকে তার নিলয়ের বন্ধুর কাছে যাওয়ার জন্য ছুটলো। আর ওইদিকে পাখিটি গিয়ে নিলয়কে সবকিছু বলে দিচ্ছিল কিভাবে তার বন্ধুকে শিয়াল শত্রু বানিয়েছে। হোয়াইটের রাগ ছিল অনেক বেশি, তাই নিলয় দৌড়ে তার রাজার কাছে যাচ্ছিল, কারণ সে জানতো হোয়াইট তার কথা বিশ্বাস করবে না। হোয়াইট রাজামশাইয়ের কাছে গিয়ে সব কথা রাজামশাইকে খুলে বলল। আর শিয়ালের মুখে রাজামশাই এইরকম কথা শুনে হাতে একটি তলোয়ার নিয়ে শিয়ালকে দৌড়াতে লাগলো। রাজামশাই শিয়ালের উপর অনেক রেগে গিয়েছিল। যদি ধরতে পারতো তাহলে সেখানেই মেরে ফেলতো, কিন্তু সে জঙ্গল থেকে চলে যায়। এরপর রাজামশাই হোয়াইট খরগোশটিকে গিয়ে সব ঘটনা খুলে বলল। হোয়াইট এইরকম কথা শুনে তার বন্ধু ও রাজামশাইয়ের কাছে মাথা নত করে সেইখানেই দাঁড়িয়ে রইল। এরপর রাজামশাই বুঝতে পারলো হোয়াইট তার বন্ধুকে সম্মান জানাচ্ছে।
আসে। তারপর রাজা মশাই সেইখান থেকে তার গুহায় চলে আসলো। এরপর তারা দুই বন্ধু আগের মতোই সুখে শান্তিতে বসবাস করছিল। এরপর এই ছোট্ট গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইলেরই, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।